আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক টিমের কাছে কন্টেন্ট মনিটরের জন্য কিভাবে ইন্টারেস্টটা জানাবেন সে প্রসেসটা শেখাই দেব। সো আমরা আমাদের ফেসবুক আইডি বা পেজে দেখা যাচ্ছে অনেকদিন ধরে কাজ করতেছি, বাস আমাদেরকে তারা কন্টেন্ট মনিটরটা দিচ্ছে না। অনেকের আইডিতে এক্সট্রা সেটআপ পেয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে কিন্তু আমাদের এক্সট্রা সেটআপ হয়েছে। তবে আজকে আমরা সঠিক নিয়মে, একদম সঠিক নিয়মে ফেসবুক টিমের কাছে ইন্টারেস্টটা জানাবো, যাতে আমাদের ফেসবুক রিকোয়েস্টটা দেখে এবং তারা আমাদেরকে যেন একটা ফিডব্যাক দেয় যে আমরা আসলে আমাদের আইডি বা পেজ থেকে কন্টেন্ট মনিটরিং সেটআপটা পাবো কিনা। সো আপনারা ইউটিউবে বা ফেসবুকে অনেক ধরনের ভিডিও দেখেছেন, বাট এই ভিডিওটা আমি আপনাদেরকে 25 সালে একদম একদম নতুন নিয়মে সাবমিট করে দেখাবো। এই যে দেখতে পারতেছেন আই এম ইন্টারেস্ট অপশন রয়েছে, এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে আমরা ক্লিক করব। তবে তার আগে আপনাদেরকে কিছু বিষয় চেক করতে হবে, যেগুলো বিষয় অবশ্যই আপনাদের আইডিটা ফ্রেশ থাকতে হবে। যদি আপনার আইডিটা ফ্রেশ না থাকে, তাহলে আপনি যদি ফেসবুক টিমের কাছে এটা সাবমিট জানান, হয়তো ফেসবুক এটা অ্যালাউড করবে না। কারণ আপনি যদি ভিডিও না আপলোড করেন, আপনার ভিডিও মানে পেজের মধ্যে বা আইডির মধ্যে যদি ফটো আপলোড না করেন, টেক্সট আপলোড না করেন, রিলস আপলোড না করেন, যদি এগুলো কিছুই না করেন, এখন আপনি এগুলো কিছু না করে ফেসবুক টিমের কাছে চাচ্ছেন যে এটা সাবমিট ইন্টারেস্ট জানাই যে আমি আগ্রহী কন্টেন্ট সেটআপের জন্য, তাহলে তো ফেসবুক আপনাকে দিবে না। সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ অপশনগুলো চেক করে দেখাচ্ছি। আমরা আমাদের প্রোফাইলে অবস্থান করতেছি। দেন এখান থেকে প্রোফাইলে আসার পর এখানে দেখবেন আপনাদের রিকমেন্ডেবল অপশনটা ঠিক আছে কিনা। এই যে দেখতে পারতেছেন, এটা অবশ্যই ঠিক থাকতে হবে। এখানে নট রিকমেন্ডেবল থাকলে আপনার দরকার নেই ফেসবুক টিমের কাছে ইন্টারেস্ট জানার। কারণ আপনার প্রোফাইলটা ঠিক করবেন, তারপর জানাবেন। আমরা এখন এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করে দেব। সো এখানে দেখতে পারতেছেন এই অ্যাকাউন্টে কিন্তু অন্যরকম সিস্টেম দেখা যাচ্ছে। এটা কিন্তু অন্যরকম সিস্টেম দেখা যাচ্ছে। আপনাদের মনিটাইজেশনে ক্লিক করলে কিন্তু ইওর পেজ বা ইওর প্রোফাইল অ্যাক্টিভ আর্নিং অপশন এখানে থাকবে। আর যদি আপনাদের এগুলো থাকে এর কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আমার অন্য অ্যাকাউন্ট। নো মনিটাইজেশন ভায়োলেশন যদি থাকে তাহলে জানবেন যে আপনার আইডিটা একদম ফ্রেশ আছে বা পেজটা ঠিক আছে। আর যদি আপনাদের এখানে এই যে বরাবর অপশনে যদি থাকে এখানে ইওর পেজ অ্যাক্টিভ আইডি, তাহলেও কিন্তু ঠিক আছে। সো আমরা কিন্তু এটা চেক করে নিলাম। স্ট্যাটাস অপশন এসেছিল এবং প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দেব। এই প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিলে আপনারা দেখবেন যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন এলিজিবল টু মনিটাইজ, এটা কিন্তু ওল্ড একটা অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেরই অ্যাকাউন্টে কিন্তু এরকম রয়েছে, বাট রিসেন্টলি ফেসবুক আপডেটের কারণে এখানে আপনাদের রয়েছে অ্যাক্টিভ আর্নিং এবং আপনাদের প্রোফাইল রিকমেন্ডেশন থাকে। সো এলিজিবল টু মনিটাইজ থাকতে হবে, প্রোফাইল ইজ রিকমেন্ডেবল এটাও কিন্তু থাকতে হবে। এলিজিবল টু মনিটাইজে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে আমাদেরকে এর যে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ আর্নিং বলতে আমার কিন্তু এটা এখানে শো করতেছে। আপনাদের হয়তো ওই মনিটাইজেশন অপশনে ক্লিক করলে কিন্তু শো করবে। সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি কিভাবে ফেসবুক টিমের কাছে ইন্টারেস্টটা জানাবেন। সো আমরা এখানে চলে আসছি এবং ধর এখান থেকে আমরা আই এম ইন্টারেস্টেড যদি একটা ক্লিক করে দেয়, এখানে একটা বক্স পাবেন। আমি আবার বলতেছি, যদি ফেসবুকে আপনি রিলস ভিডিও আপলোড না করেন, লং ভিডিও বলতে 3 মিনিটের ভিডিও আপলোড না করেন, তার সাথে সাথে ফটো লাইভ না করেন, তাহলে আপনাদের ইন্টারেস্টের কোনো লাভ নেই। কারণ ফেসবুক চেক করবে আপনার প্রোফাইলটা যে আসলে মূলত আপনি ফেসবুকে কাজ করেন কিনা। আপনি যদি ফেসবুক কাজ না করেন তাহলে তো আপনাকে ফেসবুক এই অ্যালাউ করবে না, মনিটাইজেশনের দিকে অ্যালাউ করবে না। সো এখানে আমি অলমোস্ট আগে থেকেই কপি করে রেখেছি, আমি আপনাদেরকে এখানে বসাই দিচ্ছি। আর এটা আমি আমার ডিসক্রিপশনে দেবো, আমার ভিডিও ডিসক্রিপশনে দেবো। আমরা এখন এটা আমার টেক্সটটা আমি বসাই দিচ্ছি, যে টেক্সটটা এখানে আমি লিখছি। সো মূলত এটা ফেসবুক পেজের জন্য করা হয়েছে। এখন আমি আপনাদেরকে এখান থেকে আমরা প্রোফাইল লিখবো। এই যে আমরা এখান থেকে আমি সরাই দিচ্ছি। আমি যেভাবে লেখাগুলো লিখছি আপনারা সেভাবেই কিন্তু দিবেন। একটু মিস্টেক করা যাবে না। যে কথাগুলো বলছি এখানে, আপনি যদি প্রোফাইলে মানে থেকে পেজের মধ্যে রিকোয়েস্ট জানান ফেসবুক টিমের কাছে, তাহলে এখানে পেজ লিখবেন। যেগুলোতে প্রোফাইল লেখা আছে সেখানে অবশ্যই আপনাদেরকে পেজ লিখতে হবে। সো আমরা এখান থেকে এই যে এই এটাও আমরা প্রোফাইল দেবো এখানে। যেহেতু আমি প্রোফাইল থেকে দেখাচ্ছি আপনাদেরকে, আমি যে সেন্টেন্সগুলো লিখছি এভাবেই কিন্তু লিখবেন, একটুকু আপনাকে ভুল করা যাবে না। দেন এখান থেকে আমাদের আর কোথায় আছে পেজ লেখাটা মনে হয়তো নেই। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মাই ফেসবুক প্রোফাইল কন্টেন্ট সেট আপ নট শোয়িং রেগুলারলি ফেসবুক পোস্ট রিলস ভিডিও লাইভ ফটো টেক্সট প্লিজ চেক মাই রিকোয়েস্ট কন্টেন্ট সেট আপ অ্যাড ইন দিস প্রোফাইল। আশা করি বুঝতে পারছেন যে কথাটা বলছি। এটা চাইলে আপনি মানে স্ক্রিনশট দিতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে স্ক্রিনশটে প্রবলেম হচ্ছে, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনি জাস্ট এটা ওখান থেকে স্ক্রিনশট দিতে পারেন, কপি দিয়ে আপনি নোটবুকে লিখবেন, লেখার পর এখানে আসে সাবমিট ইন্টারেস্ট করবেন। সাবমিট ইন্টারেস্ট আমরা করবো। তবে আবার এই কথাটা বলছি, আমি এখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি। এই যে দেখেন এখানে
পোস্ট, রিলস, ভিডিও, লাইভ, ফটো, টেক্সট যেগুলোর উপর ফোকাস করে ফেসবুক আপনাকে কন্টেন্ট মনি সেটআপটা দিয়ে দিবে। সো এখন যদি আপনি এগুলো নিয়ে কাজ না করেন, ফটো আপলোড না করেন, রিলস আপলোড না করেন, পোস্ট না করেন, টেক্সট আপলোড না করেন, তাহলে কিন্তু আপনার সাবমিট করা বৃথা হবে। সো আগে কাজ করবেন মনোযোগ দিয়ে, তারপর ফেসবুক টিমের কাছে ইন্টারেস্ট জানাবেন। ফেসবুক অবশ্যই আপনাদেরকে দিবে। তো আমরা এখান থেকে সাবমিট ইন্টারেস্ট জানালাম। আমাদের কিন্তু এই যে ইন্টারেস্ট সাবমিটেড হয়ে গেছে। সো এখন তারা আপনার আইডি বা পেজটা চেক করবে যে আপনি আসলে মনিটাইজেশনের জন্য যোগ্য কিনা। তারা আবার কিন্তু আপনাদেরকে ফিডব্যাক জানাবে এবং নোটিফিকেশনের মাধ্যমে সেটআপটা দিয়ে দেবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।